ভাত খাবি? দেখো বন্ধুরা, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে একটা অমলেট করে নেবো। যেহেতু বর বাজার করে নিয়ে এসে স্নান করতে গেছো, কাজে বেরোবে, তা আলু সেদ্ধ ভাত করেছি, তা বলে একটা অমলেট করে দিও, বা একটু ভাত খেয়ে বেরিয়ে যায়, তারপরে দুপুরের আবার রান্না বান্নাগুলো তো রয়েছে, করতে হবে। তা চলো আমি অমলেটটা করে নিই, বরের জন্য ভাতটা বেড়ে নিই। চলো বন্ধুরা, এখন বাজে সকাল 10টা। সকালবেলা চা খেয়ে নিয়ে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছিলাম, আলু সেদ্ধ ভাত। বর গেছিলো বাজারে, বাজার থেকে চলে এসে স্নান করতে গেছে, বরের জন্য ভাত বেড়ে নিয়েছি। বর স্নান করে আসলেই ওকে ভাতটা দিয়ে দেবো, তারপর ছেলেকে একটু খেতে দিয়ে দেবো। সকালে একটু হালকা টিফিন মতো দেখো আলু মাখা করেছি আর অমলেট করেছি। আর বর বাজার থেকে কী কী এনেছে সেটা পরে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, সকাল থেকে ক্যামেরার সামনে আসতে পারিনি বন্ধুরা, গরমের জন্য একদম ভালো লাগছে না, বুঝলে তো। মানে উঠেছি ঘুম থেকে সকাল 6টায়, তারপরে সকালে সব কাজকর্মগুলো সেরে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছিলাম। চাটা খেয়ে নিয়ে বর চলে গেছিলো বাজারে, গ্যাসে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। জানিও বাজার থেকে এসে কাজে বেরোবে, তো তার জন্য ভাত আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম। বাজার থেকে এসে স্নান করে ও খাওয়া দাওয়া করে তো বেরিয়ে গেছে, তোমাদেরকে তো দেখিয়েছি ওটা। আর হচ্ছে ছেলেও একটু ভাত খেয়ে নিয়েছে, আলু মাখা করেছিলাম আর অমলেট করে দিয়েছিলাম। দুজনে ভাত খেয়েছে, ছেলে গেছে সেই পুকুর ধারে মাছ ধরতে ছিপ নিয়ে। আর বড়মশাই তো কাজ থেকে কাজে বেরিয়ে গেছে স্নান টান করে খাওয়া দাওয়া করে। আর এখন বাজে হচ্ছে সকাল 11টা, এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। মানে ক্যামেরার সামনে সকালবেলা আমি আসতে পারিনি বন্ধুরা, কাজ করছিলাম, একটু ঘরের কাজে একটু ব্যস্ত ছিলাম। তা সবাইকে জানাই শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, সঙ্গে থেকো, সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে। এখানে দেখো বন্ধুরা, আমি সবজিগুলো সব কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ আছে, ওখানেও পেঁয়াজ আছে, টমেটো, কাঁচা লঙ্কা, এদিকে কাঁচা লঙ্কা কুচানো আছে। আর এখানে উচ্ছে আলু কাটা রয়েছে, ভাজা করব। এখানে আদা রসুনটা ছাড়িয়ে রেখেছি, পেস্ট করব মিক্সিতে। আর এখানে মাংসের জন্য দেখো আলু কেটে নিয়েছি। আর রান্নাঘরে মানে বিশ্বাস করে বন্ধুরা, এত গরম না, মানে টিনের চাল তো প্রচুর কষ্ট হয়। এখানে দেখো বন্ধুরা, চিকেন নিয়ে এসছে আজকের বর বাজার থেকে। আর এখানে আদা রসুনের পেস্ট আমি করে নিয়েছি, বুঝলে তো। চলো চিকেনটা আমি আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে তরকারিটা বসাবো। বললাম না সকালে ছেলে মাছ ধরতে গেছে ছিপ নিয়ে, এই দেখো কতগুলো তেলাপিয়া মাছ ধরেছে। আজকের অন্য কোনো মাছ হয়নি, শুধু তেলাপিয়া মাছ হয়েছে। শাশুড়ি মাও নিয়ে গেছে কটা রান্না করার জন্য, আর আমি এগুলো কেটে ধুয়ে ফ্রিজে। এখানে দেখো গ্যাসের দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তাড়াতাড়ি করে আমাকে রান্না কমপ্লিট করতে হবে, কারণ সানডে ছেলেকে নিয়ে বেরোনোর আছে কম্পিউটার ক্লাসে, বুঝলে তো বন্ধু। এদিকে চিকেনটা বসাবো, ওদিকে আলুটা ভাজবো চিকেনের জন্য। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আজকে, তেলটা গরম হতে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। চলো এগুলো করতে থাকি, আবার পরে। দেখো বন্ধুরা, এদিকে পেঁয়াজগুলো তো দিয়ে দিয়েছি, আগেই দেখিয়ে দিয়েছি। তারপরে দেখো টমেটো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে। আর এদিকে আমি চিকেনের জন্য আলুটা ভেজে নিচ্ছি, বুঝলে তো বন্ধুরা। তরকারি দুটো বসাতে মানে একটু লেট হয়ে গেল। ওদিকে মাছগুলো কাটা ধোয়া করতে, জামা কাপড় কিছু ভেজানো ছিল, সেগুলো কাঁচা ধোয়া করে মেলে দিয়ে তারপরে এসে, যেহেতু স্কুটিটা নিয়ে বেরোবো তো ছেলেকে নিয়ে বন্ধুরা 2:30টায় কম্পিউটার ক্লাসে, তার জন্য গাড়িটা চার্জে সকালবেলায় বসিয়ে দিয়েছি। চার্জ কম ছিল তো, ওই জন্য চার্জ পুরো ফুল চার্জ করে নিয়ে তারপর অফ করে দেবো। এখানে আমি চিকেনের মধ্যে সব রকম মশলাগুলো অ্যাড করে দিয়েছি হচ্ছে লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদা রসুনের পেস্ট। চলো এবার মাংসটা পুরো কষিয়ে নিই, তারপরে তোমাদের দেখাবো। চলো তাহলে ভালো করে মশলাটা দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে নিই, পুরো খুন্তিটা দিয়ে। আমি এইভাবেই করি, বুঝলে তো। আলাদা করে আর মাংসের মধ্যে মশলা মাখিয়ে আমি করি না, এইভাবেই আমাদের পছন্দ করে, আর আমার এইভাবেই সুবিধা হয়। আর এদিকে দেখো আলুটা প্রায় ভাজা হয়ে এসছে। দেখো বন্ধুরা, চোখ মুখের অবস্থা দেখো, পুরো ঘেমে স্নান হয়ে গেছি। চলো আর ক্যামেরার সামনে আসবো না, একা স্নান টান করে তারপরে আসবো। দেখো এখানে আমার চিকেনটা প্রায় কষানো রেডি হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। পুরো তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা, দেখো ভালো করে। আর এদিকে ভাজারও প্রায় হয়ে গেছে, নামিয়ে রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। চলো চিকেনের ফাইনাল লুকটা একবার তোমাদের দেখিয়ে দিই কেমন হয়েছে। আর সকালেই তো ভাত হয়ে গেছিলো, সকালেই তোমাদের দেখিয়ে দিয়েছিলাম একেবারে, যেহেতু ভাতটা করে নিয়েছিলাম। দেখো ভাত রয়েছে, আর করতে হয়নি। এদিকে দেখো উচ্ছে আলু ভাজা করেছি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে। আর এই হচ্ছে চিকেন। আজকে কিন্তু অল্প করেই চিকেন এনেছে বড়মশাই, আমি কিন্তু অল্প করেই আনতে বলেছি। আচ্ছা এই দেখো লাল লাল চিকেনের ঝোল, কেমন দেখতে হয়েছে আমাকে অবশ্যই একটু জানিও।
চলো তাহলে ছেলেকে খেতে দিয়ে দেবো, ছেলের খিদে পেয়ে গেছে। চলো, দেখো এখানে ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি, চলো ছেলেকে খেতে দিয়ে দিই। আর বড় একটু বাটির মধ্যে দিয়েছি কেন, তরকারিটা গরম ঠান্ডা হওয়ার জন্য। বন্ধুরা আমি স্নান টান করে রুমে চলে এসেছি, বুঝলে তো বন্ধুরা, প্রচুর টায়ার্ড হয়ে গেছি, কথা বলার শক্তি পর্যন্ত আজ পাচ্ছি না, এত কষ্ট হচ্ছে। ভাত বেড়ে নিয়েছি, খাবো, খাওয়া দাওয়া করে রেডি হয়ে ছেলেকে আবার দিতে যেতে হবে, ওখানে ওয়েট করবো, ছুটি হলে তারপর রান্না। বড়ের জন্য ভাত বেড়ে ডাইনিং টেবিলে রেখে দিয়েছি, চলো খাওয়া দাওয়া করে নিই, একেবারে রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে নিয়েছি। ওদিকে ছেলে দেখো রেডি হয়ে নিয়েছে, চলো টাইম হয়ে গেছে, 2:30 বেজে গেছে, চলো ছেলেকে নিয়ে যাই। বর এখন বাড়িতে আসেনি, ওর ভাত বেড়ে রেখে দিয়েছি, গাড়ি চালিয়ে যাবো তো আর শ্যুট করতে পারবো না। চলো তাহলে একেবারে স্কুলে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা করবো, তোমাদের সামনে আসবো। রেডি হয়ে নিয়েছি, একটা কুর্তি পরে নিয়েছি, গরম আর কিচ্ছু করতে ভালো লাগছে না, ইচ্ছাই করছে না বেরোনোর, মনে হচ্ছে শুয়ে পড়ি, শরীরটা এমন করছে। চলো তাহলে বেরোনো হয়ে নিয়েছি, ওদিকে ছেলে দেখো রেডি হয়ে নিয়েছে, চলো টাইম হয়ে গেছে, 2:30 বেজে গেছে, চলো ছেলেকে নিয়ে যাই। বর এখন বাড়িতে আসেনি, ওর ভাত বেড়ে রেখে দিয়েছি, গাড়ি চালিয়ে যাবো তো আর শ্যুট করতে পারবো না। চলো তাহলে একেবারে স্কুলে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা করবো, তোমাদের সামনে আসবো। রেডি হয়ে নিয়েছি, একটা কুর্তি পরে নিয়েছি, গরম আর কিচ্ছু করতে ভালো লাগছে না, ইচ্ছাই করছে না বেরোনোর, মনে হচ্ছে শুয়ে পড়ি, শরীরটা এমন করছে। চলো তাহলে বেরোনো, বাড়ি চলে এসেছি, দেখো ওই ছেলে দাঁড়িয়ে আছে। চলো আসার পথে একটু আইসক্রিম কিনে এনেছি, চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। দেখো বন্ধুরা এখানে 3টে আইসক্রিম নিয়ে এসেছি, আমার একটা, ছেলের একটা, আর বরের একটা। বর জানি বাড়িতে আছে, বর এদিকে বেরিয়ে গেছে খেয়ে নিয়ে। চলো আমরা খেয়ে নিই, মা ছেলে মিলে দুজন আইসক্রিমটা।